হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমু হোসেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার ছোট্ট একটি ঘর, গরিবের ঘর। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা নতুনভাবে দেওয়া হয়েছে আর আপনাদেরকে দেখানো হইতেছে এটা আমার কিন্তু নতুন রুম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমার পুরানো ঘর আর এটা নতুন ঘর আপনাদের নতুনভাবে। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমু হোসেন, দেখছেন ইসমাইল মিউজিক সেন্টার। তো আজকে আমি আপনাদেরকে অন্যরকম একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি জানি না ভিডিওটা কি হতে চলতেছে। গরিবের একটা ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ এটা কিন্তু কিছুদিন হলো এই ঘরটা দেওয়া হয়েছে খুব কষ্ট করে। আসলে আমার মা মিলে আর আমি কিছু টাকা দিয়েছি, দিয়ে কিন্তু আসলে এই ঘরটা হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা কিন্তু আমার গরিবের ঘর। এখানে থেকে কিন্তু এখন আমার থাকা, দাওয়া, খাওয়া দাওয়া এখানে সব কিছু হবে। ঘরটা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। ঘরের ভিতরে আরও অনেক কিছু লাগবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফুল সেট আপ করার পরে ফুল ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঘরটা কিন্তু প্রায় 3-4 দিন ধরে দেওয়া হয়েছে আপনাদেরকে, নতুন ঘর। এবং গরিবের ঘর তো অনেকে হয়তো হাসতে পারেন বা মজা করতে পারেন। তো এটা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ যেহেতু গরিব ঘরে জন্ম নিয়েছি, এখন এখানে তো শরম লজ্জা ভয় পেলে তো আর দুনিয়া চলবে না, জীবন চলবে না। এখন আমার যা আছে তাই নিয়ে আমি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যদি কোনো কিছু করতে পারি কোনো দিন, তাহলে সেটাও আপনাদেরকে দেখাবো। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে সাপোর্ট করেন, সবাই আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং সাপোর্ট দিয়ে ভালোবাসা দিবেন। তাহলে আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো আসলে কে কি বলবে আমি জানি না। তো গরিবের ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমারও তো ইচ্ছা করে যে ভালো একটা ঘর দেই, ভালো একটা পরিবেশে থাকি, কিন্তু কপালে নাই। সেটা আসলে কোনো কিছুই না, সব কিছু নিজের উপরে। আর আল্লাহ যদি সাথে থাকে বা ভালো, এই আল্লাহ যদি আমাকে কোনো দিন কিছু করতে দেয় তাহলে অবশ্যই করব। এটাই হলো আমার গরিবের রুম। আর এই ঘরেই কিন্তু আমি এখন থেকে থাকবো। আর এই ঘরটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। এই ঘরের ভিতরে আমার স্টুডিও হবে, এখানে আমি থাকবো, খাওয়া দাওয়া যা কিছু করার এইখানে কিন্তু করব। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ঘরটা কেমন, পরবর্তী ঘরটা কেমন হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তো অনেক মানুষ আমারে নিয়ে হাসতে পারে, অনেকে মজা করে, অনেকে অনেক কিছু করে। তো এটা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি শুধু চাই যে আমার দ্বারা যেন মানুষ খুশি থাকে, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। উপকার করতে না পারলেও কারো যেন ক্ষতি না করে।